আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সৌদি প্রবাসী ভাই, আশা করি ভালো আছেন। একটা ভিডিও আমরা আপলোড করছি এবং আমরা একটা লাইভও আপনাদেরকে একটা বিষয় জানিয়েছি, যেটা হলো রোকসানাল খুরুজ নেহার বিষয়টা। এটা আমি একটু সংক্ষেপে ক্লিয়ার করতে চাই 4-5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। কেননা এই বিষয় নিয়ে আপনি যদি ক্লিয়ার না হন তাহলে আপনি ভুল বুঝবেন। আপনার রোকসানাল খুরুজ নেহা দুই প্রকার হয়, একটা হলো মুক্ত মামলার খুরুজ নেহা, একটা হলো জাওয়াজাত খুরুজ নেহা। দুই প্রকার। এই দুই প্রকারের ভিতরে যেটা জাওয়াজাত খুরুজ নেহা, সেটা আপনার আফসিরে শু করবে। মনে রাখবেন, আফসিরে যেই নেহা শু করে এটা হলো জাওয়াজাত খুরুজ নেহা। যেই নেহা আফসিরে শু করে না, মুক্ত মামলে শু করে, কফলার তলব দিতে গেলে শু করে, সেটা হলো মুক্ত মামল নেহা। দুইটা নেহা কিন্তু আলাদা আলাদা। আচ্ছা, এবার আফসিরে যদি শু না করে, কিছু নেহা আছে আফসিরও শু করে না, কিন্তু এটা জাওয়াজাত নেহা। কিন্তু আপনার আফসিরে আপনার অ্যাপস এটা দেখতে পারবেন না। এটার জন্য গুগল ক্রোম দিয়ে আপনি অন্যভাবে চেক করতে হবে, বা জাওয়াজাত ফিন বাইর করতে হবে। ওখানে আপনি কিন্তু ফাইনালাইজড শু করবে যাদের আফসির নেহা। আর যাদের মুক্ত মামলা নেহা, তাদের কিন্তু তলবের জায়গাটা, অর্থাৎ কফল কোথাও যদি কফলের জন্য তলব দিতে যান, বা সেম কফিল যদি একামা করতে যায়, তাহলে নেহা শু করবে। আমি বলতেছিলাম যেটা মুক্ত মামলার নেহা, ওটার ব্যাপারে অন্যান্য যত সমস্যা আছে, হুরুফ বলেন, অন্যান্য যত সমস্যা আছে এক্সট্রা, এগুলো কোনো ধরনের গভর্নমেন্ট থেকে সুযোগ দেয় না। ওই ধরনের কোনো ধরনের আপনার বৈধ হওয়ার কোনো সুযোগ নাই। বৈধ হয়ে সুযোগ যদি থাকে আমরা আপনাদেরকে জানাবো। এবার আমি বলি হলো মুক্তমাল খুরুজ নেহারটা কেমন সুযোগ পাইছেন আপনি। সেটা হলো, আগে যখন আপনি সৈয়দ নাম্বার এখানে চেক করবেন, যে মুক্ত মামলের সৈয়দ নাম্বার যে অপশনে চেক করে, সেখানে মালগি লেখা থাকে, অর্থাৎ আপনার যেই মুক্ত মামলের সৈয়দ নাম্বার রয়েছে সেই সংখ্যাটার সামনে লেখা আছে মালগে বা ক্যান্সেলেড লেখা আছে। এখন চেক করলে দেখবেন যে ক্যান্সেলেড লেখা থাকে নাই, মুনতাহি সালাহিয়া এরকম আসতেছে, ঠিক আছে, বা এক্সপায়ার লেখা আসতেছে। আচ্ছা, এই ক্যান্সেলেটটা কেন হয়? ক্যান্সেলেট হয় হলো যখন একটা লোকের একামা করতে গেলে কোনো কফিল দেখে তার মুক্ত মামলার টাকা বেশি আসতেছে, ৯,৭০০ টাকা আসতেছে, ১৪,০০০ টাকা আসতেছে, ২০,০০০ আসতেছে, তখন ওই কফিল কি করে, একটা লোক অর্থাৎ একটা মুয়াজ্জেব ধরে, তার মাধ্যমে এই কাজটা করায়। মুক্ত মামলা কোনো গভর্নমেন্ট ফি না দিয়ে, গভর্নমেন্টের ফি কোনো না দিয়ে তাকে একটা একামা করে দেয় ২ বছরের জন্য। মুক্ত মামলা থেকে এই জন্য এটা নেহা হয়ে যায়। গভর্নমেন্ট যেহেতু যাদের হাজার হাজার একামা এভাবে সাপ্লাই ওরা এটা বেশি করে। সাপ্লাই যারা ২ বছর একামা করে, করার পরে লোকদেরকে নিয়ে খাটায়, তারপরে একামা করতে পারলো করুক, না করলে নাই। আচ্ছা, এখন গভর্নমেন্ট কিন্তু এই ২ বছরের হুকুমার থেকে কোনো গভর্নমেন্ট ফি পায় না। এখন গভর্নমেন্ট যদি এটা মাফ করে দেয়, তাহলে মানুষ বৈধ হইলো, আবার মুক্তমাল রসুমগুলো গভর্নমেন্ট পাইলো। আচ্ছা, ওদিকে আমি যাচ্ছি না। আমরা যখন এখন চেক করি, সেটা হলো আপনি এখন দেখবেন যে মুনতাহি সালাহিয়া, কিন্তু কফলার তলব দিতে গেলে অনেকেরই কফলার তলব হয় না, আবার অনেকের তলব হচ্ছে। যাদের তলব হইতেছে তারা রিসেন্টলি আপনি তলব দিতে পারবেন, কফলা হইতে পারবেন। আমি চেক করছি অনেকগুলা, যারা আমার নেহায় কাটার জন্য দিছে, আমি পাইছি অনেকগুলো। আমি আপনাদেরকে একটা রিভিউ ভিডিও দিব যাদের যেগুলো আমি পাইছি যে নেহার তলব নিচ্ছে। এখন এখানে আবার দুই প্রকার হয়। একটা হলো যাদের একামার মেয়াদ আছে নেহায়া, যাদের একামা এক্সপায়ার নেহায়া, যাদের একামা ৩-৪ বছর হয়েছে, ওদের আবার রকসামাল খুরুজ নেহা। আবার কিছু মানুষের সাসপেন্ড আছে, আবার জাওয়াজতে নেহায়া আছে, ওদেরও রকসামাল খুরুজ নেহা আছে। যদি ৪-৫টা সমস্যা থাকে বা ২-৩টা সমস্যা থাকে, তাদেরগুলো বৈধ হইতে পারবেন না ভাই। যদি শুধু অনলি একটা সমস্যা থাকে, শুধুমাত্র রকসামাল খুরুজ নেহা থাকে, ইনশাআল্লাহ আপনি বৈধ হইতে পারবেন। কিন্তু গভর্নমেন্ট সবাইরে যদি সুযোগ দেয়, আলহামদুলিল্লাহ, যদি অনেকগুলো দিতে আপনি ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরতে হবে। আপনি যদি এই সপ্তাহ না হয় পরের সপ্তাহ, পরের সপ্তাহ আপনি চেক করবেন, মকতুব দিয়ে চেক করতে হবে। চেক করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি তলবের অপশন চলে আসে, তলব নেয়, তাহলে সাথে সাথে বৈধ হইতে হবে, নতুবা আবার দেখা যায় এই প্রবলেমটা আবার চলে আসবে। ঠিক আছে প্রিয় প্রবাসী ভাই, আশা করি আপনার আমার এই তথ্য থেকে আপনার উপকার আসবে। যদি আরো ডাউট ক্লিয়ার করতে চান, তাহলে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, নো কল। আমরা ব্যস্ত থাকি ভাই, আমি সরি, দুঃখিত, আমি উত্তর দিতে পারি না, সময় পাই না। আপনি কমেন্ট করবেন, আমাদের অ্যাডমিনরা আছে, আপনাকে রিপ্লাই দিয়ে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।